সূরা আন-নাহল। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। আতা আমরুল্লাহি ফালা তাস্তা'জিলুহু সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহর ফয়সালা আসিয়া গিয়াছে, এখন আর উহার জন্য তাড়াহুড়া করিও না। তিনি অতীব পবিত্র এবং ইহাদের কৃত শিরক হইতে অনেক ঊর্ধ্বে অবস্থিত। ইউনাজ্জিলুল মালাইকাতা বিরূহি মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি আন আনযিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন। তিনি এই রূহকে তাহার যে বান্দার উপর চাহেন নিজের নির্দেশক্রমে ফেরেশতাদের মাধ্যমে নাজিল করিয়া দেন। সাবধান ও সতর্ক করো, আমি ছাড়া তোমাদের আর কেহ মাবুদ নাই, অতএব তোমরা আমাকেই ভয় করো। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি তাআলা আম্মা ইউশরিকুন। তিনি আসমান ও জমিনকে পরম সত্যতা সহকারে পয়দা করিয়াছেন। তিনি বহু ঊর্ধ্বে সেই শিরক হইতে যাহা এই লোকেরা করিতেছে। খালাকাল ইনসানা মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। তিনি মানুষকে এক ক্ষুদ্র শুক্রবিন্দু হইতে পয়দা করিয়াছেন, অতঃপর দেখিতে দেখিতে সে স্পষ্টত এক ঝগড়াটে ব্যক্তিতে পরিণত হইয়াছে। ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফীহা দিফউন ওয়া মানাফিউ ওয়া মিনহা তা'কুলুন। তিনি জন্তু জানোয়ার পয়দা করিয়াছেন, ইহাদের মধ্যে তোমাদের জন্য পোশাকও রহিয়াছে আর খাদ্য, সেই সঙ্গে অন্যান্য নানাবিধ ফায়দাও নিহিত রহিয়াছে। ওয়ালাকুম ফীহা জামালুন হিনা তুরিহুন ওয়া হিনা তাসরাহুন। তাহাদের মধ্যে তোমাদের জন্য বিশেষ সৌন্দর্য রহিয়াছে, যখন সকালবেলা তোমরা সেগুলিকে বিচরণের জন্য পাঠাও এবং সন্ধ্যায় সেগুলিকে ফিরাইয়া আনো। وتحمل أثقالكم إلى بلد لم تكونوا بالغيه إلا بشق الأنفس إن ربكم لرؤوف رحيم। উহারা তোমাদের ভার বোঝা বহন করিয়া এমন সব স্থান পর্যন্ত লইয়া যায় যেখানে তোমরা খুব কঠোর শ্রম ছাড়া পৌঁছিতে পারো না। আসল কথা এই যে তোমাদের রব বড়ই অনুগ্রহশীল এবং অসীম মেহেরবান। والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون। তিনি ঘোড়া, খচ্চর ও গর্দভ পয়দা করিয়াছেন যেন তোমরা উহার উপর সওয়ার হও এবং উহারা তোমাদের জীবনের শোভা সৌন্দর্যে পরিণত হয়। তিনি আরো বহু সংখ্যক জিনিস তোমাদের কল্যাণের জন্য পয়দা করিয়াছেন যে সম্পর্কে তোমাদের কিছুই জানা নাই। وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين। আর আল্লাহরই দায়িত্বে রহিয়াছে সরল সঠিক পথ প্রদর্শন, যখন বাঁকাচোরা পথ অনেক রহিয়াছে। তিনি যদি চাহিতেন তবে তোমাদের সকলকে সত্য সঠিক পথে চালিত করিতেন। هو الذي أنزل من السماء ماء لكم منه شراب ومنه شجر فيه تسيمون। সেই আল্লাহ যিনি আকাশ হইতে তোমাদের জন্য পানি বর্ষণ করেন, যাহা হইতে তোমরা নিজেরাও সিক্ত পরিতৃপ্ত হও আর তোমাদের জন্তু জানোয়ারগুলির জন্য খাদ্য উৎপাদিত হয়। ينبت لكم به الزرع والزيتون والنخيل والأعناب ومن كل الثمرات إن في ذلك لآية لقوم يتفكرون। তিনি এই পানির সাহায্যে খেতে ফসল ফলান এবং জয়তুন, খেজুর, আঙ্গুর ও আরো নানাবিধ ফল পয়দা করেন। এইসবের মধ্যে একটি বড় নিদর্শন রহিয়াছে তাহাদের জন্য যাহারা চিন্তা ভাবনা করিতে অভ্যস্ত। وسخر لكم الليل والنهار والشمس والقمر والنجوم مسخرات بأمره إن في ذلك لآيات لقوم يعقلون। তিনি তোমাদের কল্যাণের জন্য রাত ও দিনকে এবং সূর্য ও চন্দ্রকে নিয়ন্ত্রিত করিয়া রাখিয়াছেন, আর সব তারকাও তাহারই বিধানে নিয়ন্ত্রিত।
এইসবের মধ্যে বহু নিদর্শন রহিয়াছে তাহাদের জন্য যাহারা বিবেক বুদ্ধিকে কাজে লাগায়। وما ذرأ لكم في الأرض مختلفا ألوانه إن في ذلك لآية لقوم يذكرون। আর এই যে বহু রং বেরঙের দ্রব্যাদি তিনি তোমাদের জন্য জমিনে সৃষ্টি করিয়া রাখিয়াছেন, এইগুলির মধ্যেও অবশ্যই নিদর্শন রহিয়াছে তাহাদের জন্য যাহারা শিক্ষা গ্রহণে ইচ্ছুক। وهو الذي سخر البحر لتأكلوا منه لحما طريا وتستخرجوا منه حلية تلبسونها وترى الفلك مواخر فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون। তিনি তোমাদের জন্য নদী সমুদ্রকে নিয়ন্ত্রিত করিয়া রাখিয়াছেন যেন তোমরা উহা হইতে নতুন তাজা মাছ আহরণ করিয়া খাইতে পারো, এবং উহা হইতে সৌন্দর্য শোভার এমন সব জিনিস তোমরা বাহির করিয়া লও যাহা তোমরা পরিধান করিয়া থাকো। তোমরা দেখিতেছ যে নদী সমুদ্রের বুক দীর্ণ করিয়া নৌকা জাহাজ চলাচল করে। এই সব কিছু এই জন্য যে তোমরা যেন তোমাদের মাবুদের মহা অনুগ্রহ সন্ধান করিয়া লইতে পারো এবং তাহার প্রতি কৃতজ্ঞ থাকো। وألقى في الأرض رواسي أن تميد بكم وأنهارا وسبلا لعلكم تهتدون। তিনি জমিনে পর্বতের নোঙ্গরসমূহ গভীরভাবে গাড়িয়া দিয়াছেন যেন জমিন তোমাদের লইয়া হেলিতে দুলিতে না পারে। তিনি নদ নদী প্রবাহিত করিয়াছেন এবং স্বাভাবিক পথ বানাইয়া দিয়াছেন যেন তোমরা সঠিক পথের সন্ধান পাইতে পারো। وعلامات وبالنجم هم يهتدون। তিনি জমিনে পথ দেখাইবার জন্য নিদর্শনাদি সংস্থাপন করিয়া রাখিয়াছেন, আর তারকার সাহায্যে লোকেরা পথের সন্ধান পাইয়া থাকে। أفمن يخلق كمن لا يخلق أفلا تذكرون। অতএব ভাবিয়া দেখো, যিনি পয়দা করেন আর যা কিছুই পয়দা করে না উভয় কি সমান? তোমাদের কি চেতনা হইবে না? وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ اللَّهَ لَغَفُورٌ رَّحِيمٌ। আল্লাহর নিয়ামত সমূহ গণনা করিতে চাও তবে তাহা গুনিতে পারিবে না। প্রকৃত কথা এই যে তিনি বড়ই ক্ষমাশীল ও দয়াবান। وَاللَّهُ يَعْلَمُ مَا تُسِرُّونَ وَمَا تُعْلِنُونَ। অথচ তিনি তোমাদের প্রকাশ্য বিষয়ে অবহিত, গোপন বিষয়েও। وَالَّذِينَ يَدْعُونَ مِن دُونِ اللَّهِ لَا يَخْلُقُونَ شَيْئًا وَهُمْ يُخْلَقُونَ। আর মানুষ আল্লাহকে ত্যাগ করিয়া অন্য যে সত্তাগুলিকে ডাকে সেসব কোনো কিছুরই সৃষ্টিকর্তা নয়, বরং নিজেরাই সৃষ্ট। أَمْوَاتٌ غَيْرُ أَحْيَاءٍ وَمَا يَشْعُرُونَ أَيَّانَ يُبْعَثُونَ। উহারা সব মৃত, জীবিত নয়, আর সেসবের কিছুই জানা নাই তাহাদিগকে কবে উঠানো হইবে। إِلَٰهُكُمْ إِلَٰهٌ وَاحِدٌ فَالَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ قُلُوبُهُم مُّنكِرَةٌ وَهُم مُّسْتَكْبِرُونَ। তোমাদের ইলাহ শুধু এক আল্লাহ, কিন্তু যাহারা পরকালকে মানে না তাহাদের মনে আল্লাহর অস্বীকৃতি আসন গাড়িয়া বসিয়াছে, আর তাহারা আত্ম অহংকারে নিমজ্জিত হইয়া পড়িয়াছে। لا جرم أن الله يعلم ما يسرون وما يعلنون إنه لا يحب المستكبرين। নিঃসন্দেহে আল্লাহ তাহাদের সব ক্রিয়াকাণ্ড জানেন, গোপন ও অদৃশ্য বিষয় এবং প্রকাশ্য ব্যাপারগুলিও। তিনি সেই লোকদিগকে আদৌ পছন্দ করেন না যাহারা আত্ম অহংকারে নিমজ্জিত। وَإِذَا قِيلَ لَهُم مَّاذَا أَنزَلَ رَبُّكُمْ قَالُوا أَسَاطِيرُ الْأَوَّلِينَ। আর যখন তাহাদিগকে কেহ জিজ্ঞাসা করে, তোমাদের রব এ কি জিনিস নাজিল করিয়াছেন, তখন তাহারা বলে, উহা তো পূর্বকালের পুরাতন কাহিনী মাত্র। لِيَحْمِلُوا أَوْزَارَهُمْ كَامِلَةً يَوْمَ الْقِيَامَةِ وَمِنْ أَوْزَارِ الَّذِينَ يُضِلُّونَهُم بِغَيْرِ عِلْمٍ أَلَا سَاءَ مَا يَزِرُونَ। এইসব কথা তাহারা বলে এই জন্য যে কিয়ামতের দিন তাহারা নিজেদের বোঝাও পুরোপুরি বহন করিবে এবং সেই সঙ্গে তাহাদের বোঝাও বহন করিবে যাহাদিগকে ইহারা মূর্খতার কারণে গুমরাহ করিতেছে। লক্ষ্য করো, ইহারা কত বড় দায়িত্ব নিজেদের মাথায় তুলিয়া লইতেছে।
قد مكر الذين من قبلهم فأتى الله بنيانهم من القواعد فخر عليهم السقف من فوقهم وأتاهم العذاب من حيث لا يشعرون ইহাদের পূর্বেও বহু সংখ্যক লোক এই রকমেরই ছলচাতুরি করিয়াছে। তবে লক্ষ্য করো, আল্লাহ তাআলা তাহাদের ছলচাতুরির প্রাসাদ সমূলে উৎপাটিত করিয়া দিয়াছেন, আর উহার ছাদ উপর হইতে তাহাদের মাথার উপর আসিয়া পড়িয়াছে, এবং এমন দিক হইতে তাহাদের উপর আযাব আসিয়াছে যে দিক হইতে উহার আসার কোনো ধারণাও তাহাদের ছিল না। ثم يوم القيامة يخزيهم ويقول أين شركائي الذين كنتم تشاقون فيهم قال الذين أوتوا العلم إن الخزي اليوم والسوء على الكافرين অতঃপর কিয়ামতের দিন আল্লাহ তাহাদিগকে লাঞ্ছিত ও অপমানিত করিবেন, আর তাহাদিগকে বলিবেন, বলো, এখন কোথায় আমার সেই শরীকেরা যাহাদের জন্য তোমরা ঝগড়া করিতেছিলে? যাহারা দুনিয়ায় জ্ঞান লাভ করিয়াছিল তাহারা বলিবে, আজ তো কাফিরদের জন্য লাঞ্ছনা ও দুর্ভাগ্য নিশ্চিত। الذين تتوفاهم الملائكة ظالمي أنفسهم فألقوا السلم ما كنا نعمل من سوء بلى إن الله عليم بما كنتم تعملون হ্যাঁ, সেসব কাফিরদের জন্য যাহারা নিজেদের উপর জুলুম করা অবস্থায় যখন ফেরেশতাদের হাতে ধরা পড়িয়া যায়, তখন সঙ্গে সঙ্গে আত্মসমর্পণ করে আর বলে, আমরা তো কোনো অপরাধ করিতেছিলাম না। ফেরেশতাগণ জবাব দেয়, কেমন করিয়া করিতেছিলে না? আল্লাহ তো তোমাদের কাজকর্ম সম্পর্কে খুবই ওয়াকিফাল। فادخلوا أبواب جهنم خالدين فيها فلبئس مثوى المتكبرين এখন যাও, জাহান্নামের দ্বারসমূহে প্রবেশ করো, সেখানেই তোমাদের চিরদিন অবস্থান করিতে হইবে। অতএব সত্য কথা এই যে বড়ই খারাপ পরিণতি রহিয়াছে অহংকারী লোকদের জন্য। وقيل للذين اتقوا ماذا أنزل ربكم قالوا خيرا للذين أحسنوا في هذه الدنيا حسنة ولدار الآخرة خير ولنعم دار المتقين অপরদিকে যখন আল্লাহ ভীরু লোকদের নিকট জিজ্ঞাসা করা হয়, তোমাদের রবের তরফ হইতে ইহা কি নাজিল হইয়াছে, তখন তাহারা জবাব দেয়, খুবই উত্তম ও উৎকৃষ্ট জিনিস নাজিল হইয়াছে। এই ধরনের নেককার লোকদের জন্য এই দুনিয়ায়ও কল্যাণ রহিয়াছে, আর পরকালের ঘর তো নিশ্চিত রূপে তাহাদের পক্ষে খুবই কল্যাণকর হইবে। বড়ই উত্তম ঘর মুত্তাকি লোকদের। جنات عدن يدخلونها تجري من تحتها الأنهار لهم فيها ما يشاءون كذلك يجزي الله المتقين চিরদিন অবস্থানের সবুজ বাগবাগিচা, উহাতে তাহারা প্রবেশ করিবে, পাদদেশে নদ নদী সদা প্রবাহমান হইবে, আর সবকিছু সেখানে ঠিক তাহাদের মনোবাঞ্ছনা অনুযায়ী সংঘটিত হইবে। আল্লাহ তাআলা এই প্রতিফল দেন মুত্তাকি লোকদিগকে। الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون সেই মুত্তাকি দিগকে যাহাদের রূহ সমূহ পবিত্র অবস্থায় যখন ফেরেশতাগণ কবজ করে, তখন বলে, শান্তি বর্ষিত হোক তোমাদের উপর, তোমরা যাও জান্নাতে তোমাদের আমলের বিনিময়ে। هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي أمر ربك كذلك فعل الذين من قبلهم وما ظلمهم الله ولكن كانوا أنفسهم يظلمون হে মুহাম্মদ, এখন যে এই লোকেরা অপেক্ষা করিতেছে, এই ব্যাপারে এখন ফেরেশতাদের আসিয়া পৌঁছানো কিংবা তোমার রবের ফয়সালা প্রকাশিত হওয়া ছাড়া আর কি বাকি রহিয়াছে? এই ধরনের ধৃষ্টতা ইহাদের পূর্বে বহু লোকই দেখাইয়াছে। অতঃপর তাহাদের সহিত যাহা কিছু করা হইয়াছে
তাহা তাহাদের উপর আল্লাহর জুলুম ছিল না, বরং তাহা ছিল তাহাদের নিজেদেরই জুলুম, যাহা তাহারা নিজেরাই নিজেদের উপর করিয়াছে। فأصابهم سيئات ما عملوا وحاق بهم ما كانوا به يستهزئون। তাহাদের কাজকর্মের অনিষ্টকারিতা শেষ পর্যন্ত তাহাদেরই ভাগে পড়িয়াছে এবং সেই জিনিসই তাহাদের উপর চাপিয়া বসিয়াছে, তাহারা যাহার ঠাট্টা বিদ্রূপ করিতেছিল। وقال الذين أشركوا لو شاء الله ما عبدنا من دونه من شيء نحن ولا آباؤنا ولا حرمنا من دونه من شيء كذلك فعل الذين من قبلهم فهل على الرسل إلا البلاغ المبين। এই মুশরিকরা বলে, আল্লাহ যদি চাহিতেন তাহা হইলে আমরা এবং আমাদের বাপদাদারা তাহার ব্যতীত অপর কাহারও ইবাদত করিতাম না, আর তাহার হুকুম ছাড়া কোনো জিনিসকে হারামও গণ্য করিতাম না। এই রকমের বাহানা ইহাদের পূর্ববর্তী লোকেরাও বানাইতেছিল। তাহা হইলে কি নবী রাসূলগণের উপর স্পষ্ট কথা পৌঁছাইয়া দেওয়া ছাড়াও কোনো দায়িত্ব আছে? ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين। আমরা প্রত্যেক উম্মতের মধ্যে একজন রাসূল পাঠাইয়াছি, আর তাহার সাহায্যে সকলকে সাবধান করিয়া দিয়াছি যে আল্লাহর বন্দেগী করো এবং তাগুতের বন্দেগী হইতে দূরে থাকো। ইহার পর তাহাদের মধ্য হইতে কাহাকেও আল্লাহ হেদায়েত দান করিয়াছেন, আর কাহারও উপর গুমরাহি চাপিয়া বসিয়াছে। অনন্তর জমিনের উপর একটু চলাফেরা করিয়া দেখিয়া লও যে মিথ্যা আরোপকারীদের পরিণাম কি হইয়াছে। تحرص على هداهم فإن الله لا يهدي من يضل وما لهم من ناصرين। হে মুহাম্মদ, তুমি ইহাদের হেদায়েতের জন্য যতই লালায়িত হও না কেন, কিন্তু আল্লাহ যাহাকে গুমরাহ করিয়া দেন তাহাকে তিনি আর হেদায়েত দেন না, আর এই ধরনের লোকদের সাহায্য কেহই করিতে পারে না। وأقسموا بالله جهد أيمانهم لا يبعث الله من يموت بلى وعدا عليه حقا ولكن أكثر الناس لا يعلمون। এই লোকেরা আল্লাহর নামে কড়া কড়া কসম খাইয়া বলে, আল্লাহ কোন মৃতকে পুনরায় জীবন্ত করিয়া উঠাইবেন না। কেন উঠাইবেন না? ইহা তো একটি ওয়াদা, যাহা পূরণ করাকে তিনি নিজের জন্য ওয়াজিব করিয়া লইয়াছেন, কিন্তু অধিকাংশ লোকই জানে না। ليبين لهم الذي يختلفون فيه وليعلم الذين كفروا أنهم كانوا كاذبين। আর এইরূপ হওয়া এই জন্য জরুরি যে আল্লাহ ইহাদের সম্মুখে সেই মহাসত্যকে প্রকাশ করিয়া দিবেন যে সম্পর্কে তাহারা মতভেদ করিতেছে, এবং মহাসত্য অমান্যকারীরা জানিতে পারিবে যে তাহারা মিথ্যাবাদী ছিল। إنما قولنا لشيء إذا أردناه أن نقول له كن فيكون। কোন জিনিসকে অস্তিত্ব দান করিবার জন্য আমাদিগকে ইহা অপেক্ষা আর কিছুই করিতে হয় না যে উহাকে হুকুম দেই হইয়া যাও, আর অমনি উহা হইয়া যায়। والذين هاجروا في الله من بعد ما ظلموا لنبوئنهم في الدنيا حسنة ولأجر الآخرة أكبر لو كانوا يعلمون الذين صبروا وعلى ربهم يتوكلون। যেসব লোক জুলুম সহ্য করার পর আল্লাহর জন্য হিজরত করিয়াছে তাহাদিগকে আমরা দুনিয়ায় উত্তম ঠিকানায় আবাস দান করিব, আর আখিরাতের প্রতিফল তো অনেক বড়। হায়, যে নির্যাতিত লোকেরা সবর করিয়াছে এবং যাহারা নিজেদের মাবুদের উপর ভরসা করিয়া কাজ করিতেছে, তাহারা যদি জানিত। وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر
وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون হে মুহাম্মদ, আমরা তোমার পূর্বেও যখন রাসূল পাঠাইয়াছি তো মানুষই পাঠাইয়াছি, যাহাদের প্রতি আমরা আমাদের পয়গাম সমূহ নাজিল করিতাম। এই জিকিরওয়ালাদের নিকট জিজ্ঞাসা করিয়া দেখো, যদি তোমরা নিজেরা না জানো। অতীতের নবী রাসূলগণকেও আমরা উজ্জ্বল নিদর্শনাদি ও গ্রন্থরাজি দিয়া পাঠাইয়াছিলাম, আর এখন এই জিকির তোমার প্রতি নাজিল করিয়াছি, যেন তুমি লোকদের সম্মুখে সেই শিক্ষাধারার ব্যাখ্যা ও বিশ্লেষণ করিতে থাকো যাহা তাহাদের জন্য নাজিল করা হইয়াছে, এবং যেন লোকেরা চিন্তা গবেষণা করে। أفأمن الذين مكروا السيئات أن يخسف الله بهم الأرض أو يأتيهم العذاب من حيث لا يشعرون তাহা হইলে যে লোকেরা নিকৃষ্টতম অপকৌশল গ্রহণ করিতেছে, তাহারা এই ব্যাপারে কি একেবারে নির্ভয় হইয়া গিয়াছে যে আল্লাহ তাহাদিগকে জমিনে ধসাইয়া দিবেন, কিংবা এমন দিক হইতে তাহাদের উপর আযাব জাগাইয়া দিবেন যে দিক হইতে উহার আসার ধারণা পর্যন্ত তাহাদের হয় না। أو يأخذهم في تقلبهم فما هم بمعجزين أو يأخذهم على تخوف فإن ربكم لرؤوف رحيم কিংবা চলাফেরা অবস্থায় সহসা তাহাদিগকে পাকড়াও করিবে, অথবা এমন অবস্থায় তাহাদিগকে পাকড়াও করিবে যখন তাহাদের নিজেদেরই মনে আসন্ন মুসিবতের ভীতি লাগিয়া থাকিবে, এবং তাহারা উহা হইতে আত্মরক্ষা করার চিন্তায় সচেতন হইয়া থাকিবে। তিনি যাহা কিছুই করিতে চাহেন, এই লোকেরা তাহাকে অক্ষম করার জন্য কোনো ক্ষমতাই রাখে না। আসল কথা এই যে তোমাদের রব বড়ই নরম হৃদয় এবং অতীব দয়াবান। أولم يروا إلى ما خلق الله من شيء يتفيأ ظلاله عن اليمين والشمائل سجدا لله وهم داخرون আর এই লোকেরা কি আল্লাহর পয়দা করা কোন জিনিসকেই দেখে না যে উহার ছায়া কিভাবে আল্লাহর সমীপে সিজদারত অবস্থায় ডাইনে ও বামে পতিত হইতেছে? সবকিছুই এমনি ভাবে বিনয় প্রকাশ করে। ولله يسجد ما في السماوات وما في الأرض من دابة والملائكة وهم لا يستكبرون জমিন ও আসমানে যত পরিমাণ জানদার মাখলুক রহিয়াছে আর আছে যত ফেরেশতা, সবাই আল্লাহর সামনে সিজদায় অবনত, তারা কিছুতেই অহংকার বা বড়াই করে না। يخافون ربهم من فوقهم ويفعلون ما يؤمرون তাহারা তাহাদের রবের প্রতি ভয় পোষণ করে, যিনি তাহাদের উপর অবস্থিত, আর যাহা কিছু নির্দেশ দেওয়া হয় সেই অনুযায়ী তাহারা কাজ করে। وقال الله لا تتخذوا إلهين اثنين إنما هو إله واحد فإياي فارهبون আল্লাহর নির্দেশ হইল, দুই ইলা বানাইও না, ইলা তো মাত্র একজন, কাজেই তুমি কেবল আমাকেই ভয় করো। وله ما في السماوات والأرض وله الدين واصبا أفغير الله تتقون তাহারই জন্য সবকিছু, যাহা আছে আকাশমণ্ডলে আর যাহা আছে জমিনে, এবং একান্তভাবে তাহারই দিন চলিতেছে। অতঃপর আল্লাহকে ছাড়িয়া তোমরা কি অপর কাহারও প্রতি তাকওয়া পোষণ করিবে? وما بكم من نعمة فمن الله ثم إذا مسكم الضر فإليه تجأرون যে নিয়ামতি তোমরা লাভ করিয়াছ তাহা আল্লাহর নিকট হইতেই আসিয়াছে। অতঃপর যখন কোনো কঠিন সময় তোমাদের উপর আসে, তখন তোমরা নিজেরা নিজেদের ফরিয়াদ লইয়া তাহারই দিকে দৌড়াইতে থাকো। ثم إذا كشف الضر عنكم إذا فريق منكم بربهم يشركون কিন্তু আল্লাহ যখন সেই কঠিন সময়টি দূর করিয়া দেন, তখন সহসা তোমাদের মধ্য হইতে কিছু সংখ্যক লোক নিজেদের রবের সহিত অন্যান্যদের শরীক বানাইতে শুরু করে। ليكفروا بما آتيناهم فتمتعوا فسوف تعلمون যেন আল্লাহর অনুগ্রহের সহিত নাশকরি করা হয়। ঠিক আছে,
খুব করিয়া মজা লও, শীঘ্রই তোমরা জানিতে পারিবে। ويجعلون لما لا يعلمون نصيبا مما رزقناهم تالله لتسألن عما كنتم تفترون। এই লোকেরা যেসবের নিগূঢ় তত্ত্ব সম্পর্কে কিছুমাত্র জানে না, উহার অংশ আমাদের দেওয়া রিজিক হইতে নির্দিষ্ট করিয়া দেয়। আল্লাহর শপথ, তোমাদের নিকট অবশ্যই জিজ্ঞাসা করা হইবে যে এই মিথ্যা তোমরা কেমন করিয়া রচনা করিয়া লইয়াছিলে। ويجعلون لله البنات سبحانه ولهم ما يشتهون। ইহারা আল্লাহর জন্য কন্যা সন্তান সাব্যস্ত করে। সুবহান আল্লাহ, তিনি তো পবিত্র ও মহান। আর ইহারা নিজেদের জন্য তাহাই নির্ধারণ করে যাহা নিজেরা চাহে। وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم। অথচ যখন ইহাদের কাহাকেও কন্যা সন্তান পয়দা হওয়ার সুসংবাদ দেওয়া হয়, তখন তাহার মুখমণ্ডল কালিমালিপ্ত হইয়া যায়, আর সে তখন শুধু ক্রোধের রক্ত পান করিতে থাকে। يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون। লোকদের নিকট হইতে মুখ লুকাইয়া ফিরে যে এই খারাপ খবরের পর কেমন করিয়া কাহাকেও মুখ দেখাইবে, সে চিন্তা করে যে লাঞ্ছনা সহ্য করিয়া কন্যাকে রাখিয়া দিবে না মাটিতে লুকাইয়া ফেলিবে। লক্ষ্য করো কিরকম খারাপ ফয়সালা ইহারা আল্লাহ সম্পর্কে গ্রহণ করে। للذين لا يؤمنون بالآخرة مثل السوء ولله المثل الأعلى وهو العزيز الحكيم। খারাপ বিশেষণে অভিহিত হওয়ার যোগ্য তো সেই লোকেরা যাহারা পরকালের প্রতি নিঃসন্দেহে বিশ্বাস রাখে না, আর আল্লাহ তাহার জন্য তো সবচাইতে উত্তম ও উন্নত গুণাবলী শোভনীয়। তিনি তো সকলের উপর বিজয়ী এবং জ্ঞান বুদ্ধিতে পরিপূর্ণ। ولو يؤاخذ الله الناس بظلمهم ما ترك عليها من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। লোকদের অন্যায় বাড়াবাড়ির দরুন আল্লাহ যদি সঙ্গে সঙ্গে তাহাদিগকে পাকড়াও করিতেন, তাহা হইলে জমিনের উপর কোনো একটি প্রাণীকেও ছাড়িয়ে দিতেন না। কিন্তু তিনি সকলকেই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিয়া থাকেন। অতঃপর যখন সেই সময়টি আসিয়া উপস্থিত হয়, তখন উহা হইতে কেহ এক মুহূর্ত কালও আগে পরে হইতে পারে না। ويجعلون لله ما يكرهون وتصف ألسنتهم الكذب أن لهم الحسنى لا جرم أن لهم النار وأنهم مفرطون। আজ এই লোকেরা আল্লাহর জন্য এমন সব জিনিসের প্রস্তাবনা করিতেছে যাহাকে তাহারা নিজেদের জন্য অপছন্দ করে, আর মিথ্যা বলে তাহাদের জিহ্বা যে তাহাদের জন্য কেবল ভালোই নির্দিষ্ট। আসলে তাহাদের জন্য একটি জিনিসই রহিয়াছে, আর তাহা হইতেছে দোজখের আগুন। অবশ্যই তাহাদিগকে সকলের পূর্বে তাহাতে পৌঁছানো হইবে। تالله لقد أرسلنا إلى أمم من قبلك فزين لهم الشيطان أعمالهم فهو وليهم اليوم ولهم عذاب أليم। আল্লাহর শপথ, হে মুহাম্মদ, তোমার পূর্বেও বহুজাতির নিকট আমরা নবী রাসূল পাঠাইয়াছি। শয়তান তাহাদের খারাপ কাজকর্মকে তাহাদের নিকট খুব মোহনীয় করিয়া দেখাইয়াছে। সেই শয়তানই আজ ইহাদেরও পৃষ্ঠপোষক হইয়া বসিয়াছে, আর ইহারা অত্যন্ত পীড়াদায়ক আযাব ও শাস্তির অধিকারী হইতেছে। وما أنزلنا عليك الكتاب إلا لتبين لهم الذي اختلفوا فيه وهدى ورحمة لقوم يؤمنون। আমরা এই কিতাব তোমার প্রতি এই জন্য নাজিল করিয়াছি যেন তুমি তাহাদের সম্মুখে সেই সব মতবিরোধের মূল কথা প্রকাশ করিয়া দাও যাহাতে ইহারা নিমজ্জিত হইয়া রহিয়াছে। এই কিতাব হেদায়েত ও রহমত রূপে অবতীর্ণ হইয়াছে সেই লোকদের জন্য যাহারা ইহাকে মানিয়া লইবে। والله أنزل من السماء ماء فأحيا
أحيا به الأرض بعد موتها إن في ذلك لآية لقوم يسمعون আল্লাহ ঊর্ধ্বলোক হইতে পানি বর্ষণ করিলেন, আর অমনি মৃত অবস্থায় পড়িয়া থাকা জমিনে উহার দরুন জীবনের উন্মেষ ঘটাইয়া দেওয়া হইল। ইহাতে একটি নিদর্শন রহিয়াছে তাহাদের জন্য যাহারা লক্ষ্য করিয়া শোনে। وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُم مِّمَّا فِي بُطُونِهِ مِن بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَبَنًا خَالِصًا سَائِغًا لِّلشَّارِبِينَ আর তোমাদের জন্য চতুষ্পদ গৃহপালিত জন্তুতেও একটি শিক্ষা নিহিত রহিয়াছে। তাহাদের উদরস্থিত গোবর ও রক্তের মাঝখান হইতে নিঃসৃত একটি জিনিস আমরা তোমাদিগকে পান করাই, তাহা হইল খাঁটি দুগ্ধ, যাহা পানকারীদের জন্য খুবই উপাদেয়। ومن ثمرات النخيل والأعناب تتخذون منه سكرا ورزقا حسنا إن في ذلك لآية لقوم يعقلون খেজুরের গাছ ও আঙ্গুরের ছড়া হইতেও আমরা তোমাদিগকে একটা জিনিস পান করাই, যাহাকে তোমরা মাদকও বানাইয়া থাকো আর পবিত্র রিজিকও। নিঃসন্দেহে ইহাতে একটি নিদর্শন রহিয়াছে বিবেক বুদ্ধি প্রয়োগকারীদের জন্য। وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون আর লক্ষ্য করো, তোমাদের রব মধুমক্ষিকার প্রতি এই কথা ওহী করিয়াছেন যে পাহাড় পর্বতে, গাছপালায় আর উপরে ছড়ানো লতাপাতায় নিজেদের গৃহ নির্মাণ করো। ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون আর সব রকমের ফলের রস চুষিয়া লও এবং তোমাদের রবের নির্ধারিত পথে চলিতে থাকো। এই মক্ষিকার ভিতর হইতে রং বেরঙের শরবত বাহির হয়, উহাতে নিরাময়তা রহিয়াছে লোকদের জন্য। নিশ্চয়ই ইহাতেও একটি নিদর্শন রহিয়াছে সেই লোকদের জন্য যাহারা চিন্তা গবেষণা করে। والله خلقكم ثم يتوفاكم ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم بعد علم شيئا إن الله عليم قدير আরো লক্ষ্য করো, আল্লাহ তোমাদের পয়দা করিয়াছেন, ইহার পর তিনি তোমাদিগকে মৃত্যু দান করেন, আর তোমাদের কেহ নিকৃষ্টতম বয়স পর্যন্ত উপনীত হয় যেন সবকিছু জানার পরও কিছুই না জানে। প্রকৃত কথা এই যে আল্লাহ জ্ঞানের ব্যাপারেও পূর্ণ পরিণত এবং শক্তি ক্ষমতায়ও তাহাই। والله فضل بعضكم على بعض في الرزق فما الذين فضلوا براد رزقهم على ما ملكت أيمانهم فهم فيه سواء أفبنعمة الله يجحدون আরো লক্ষ্য করো, আল্লাহ তাআলা তোমাদের মধ্যে কতককে রিজিকের ব্যাপারে অপর কতকের উপর অধিক মর্যাদা দান করিয়াছেন। অনন্তর যে লোকদিগকে এই মর্যাদা দেওয়া হইয়াছে তাহারা নিজেদের রিজিক নিজেদের অধীনস্থ গোলামদের প্রতি ফিরাইয়া দিতে প্রস্তুত হয় না, যাহাতে এই রিজিকের ক্ষেত্রে উভয়ই সমান সমান অংশীদার হইতে পারে। তবে কি কেবল আল্লাহরই অনুগ্রহের স্বীকৃতি দিতে এই লোকেরা অপ্রস্তুত? والله جعل لكم من أنفسكم أزواجا وجعل لكم من أزواجكم بنين وحفدة ورزقكم من الطيبات أفبالباطل يؤمنون وبنعمة الله هم يكفرون আর তিনি আল্লাহ, যিনি তোমাদের জন্য তোমাদের স্বশ্রেণী হইতে স্ত্রী বানাইয়া দিয়াছেন এবং এই স্ত্রীদের মাধ্যমেই তোমাদিগকে পুত্র পৌত্র দান করিয়াছেন, আর উৎকৃষ্ট দ্রব্যাদি তোমাদিগকে খাওয়ার জন্য দিয়াছেন। অনন্তর এই লোকেরা কি বাতিলকে মানিতেছে এবং আল্লাহর অনুগ্রহকে অস্বীকার করিতেছে?
ويعبدون من دون الله ما لا يملك لهم رزقا من السماوات والأرض شيئا ولا يستطيعون আর আল্লাহকে ত্যাগ করিয়া তাহাদের পূজা করিতেছে যাহাদের হাতে না আসমান হইতে তাহাদিগকে রিজিক দেওয়া হয়, না জমিন হইতে, আর না এই কাজ তাহারা করিতে সমর্থ হইতে পারে। فلا تضربوا لله الأمثال إن الله يعلم وأنتم لا تعلمون অতএব আল্লাহর তুলনা বানাইও না, আল্লাহ জানেন তোমরা জানো না। ضرب الله مثلا عبدا مملوكا لا يقدر على شيء ومن رزقناه منا رزقا حسنا فهو ينفق منه سرا وجهرا هل يستوون الحمد لله بل أكثرهم لا يعلمون আল্লাহ একটি দৃষ্টান্ত দিতেছেন। একজন হইল অপরের মালিকানাধীন গোলাম, সে নিজে কোনোই ক্ষমতা ইখতিয়ার রাখে না, এবং দ্বিতীয় ব্যক্তি এমন যাহাকে আমরা নিজস্বভাবে উত্তম রিজিক দান করিয়াছি, এবং সে উহা হইতে প্রকাশ্যে ও গোপনে যথেষ্ট খরচ করে। তোমরা বলো, এই দুইজনে কি সমান? সব প্রশংসা আল্লাহরই জন্য, কিন্তু অধিক লোকই জানে না। وضرب الله مثلا رجلين أحدهما أبكم لا يقدر على شيء وهو كل على مولاه أينما يوجهه لا يأتي بخير هل يستوي هو ومن يأمر بالعدل وهو على صراط مستقيم আল্লাহ আরেকটি দৃষ্টান্ত দিতেছেন দুইজন লোকের। একজন বোবা বধির, সে কোনো কাজ করিতে পারে না, নিজের মনিবের উপর এক বোঝা হইয়া আছে। যেদিকেই সে তাহাকে পাঠায় কোনো একটি ভালো কাজ তাহার দ্বারা হয় না। আর দ্বিতীয় ব্যক্তি এমন যে ইনসাফের নির্দেশ দেয় এবং নিজেও সঠিক ও সুদৃঢ় পথে মজবুত হইয়া আছে। বলো, এই দুইজন কি একই রকম? ولله غيب السماوات والأرض وما أمر الساعة إلا كلمح البصر أو هو أقرب إن الله على كل شيء قدير আর জমিন ও আসমানের গোপন রহস্য জ্ঞান তো আল্লাহরই রহিয়াছে। কিয়ামত সংঘটিত হওয়ার ব্যাপারে কিছুমাত্র বিলম্ব হইবে না, শুধু এইটুকু সময় মাত্র লাগিবে যে সময়ের মধ্যে চোখের পলক পড়ে, বরং ইহারও কম। আসল ব্যাপার এই যে আল্লাহ সবকিছু করার ক্ষমতা রাখেন। والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون আল্লাহ তোমাদিগকে তোমাদের মায়েদের পেট হইতে বাহির করিয়াছেন এই অবস্থায় যে তোমরা কিছুই জানিতে না। তিনি তোমাদিগকে কান দিয়াছেন, চক্ষু দিয়াছেন এবং চিন্তা করার মন দিয়াছেন, এই উদ্দেশ্যে যে তোমরা শুকরগুজার হইবে। ألم يروا إلى الطير مسخرات في جو السماء ما يمسكهن إلا الله إن في ذلك لآيات لقوم يؤمنون এই লোকেরা কি কখনো পরীক্ষা সমূহকে দেখে নাই যে আকাশের শূন্য লোকে উহা কিভাবে নিয়ন্ত্রিত রহিয়াছে? আল্লাহ ছাড়া কে উহাকে ধরিয়া রাখিয়াছে? নিশ্চয়ই ইহাতে বহু নিদর্শন রহিয়াছে সেই লোকদের জন্য যাহারা ঈমান গ্রহণ করে। والله جعل لكم من بيوتكم سكنا وجعل لكم من جلود الأنعام بيوتا تستخفونها يوم ضعنكم ويوم إقامتكم ومن أصوافها وأوبارها وأشعارها أثاثا ومتاعا إلى حين আল্লাহ তোমাদের জন্য তোমাদের গৃহসমূহকে স্থিতি লাভের স্থান বানাইয়া দিয়াছেন। তিনি জন্তু জানোয়ারের চামড়া হইতে তোমাদের জন্য এমন তাবু সৃষ্টি করিয়াছেন যাহা তোমাদের জন্য বিদেশ সফর ও নির্দিষ্ট স্থানে অবস্থান উভয় অবস্থাতেই খুব হালকা হইয়া থাকে। তিনি ভেড়া, উট, দুম্বা ইত্যাদির পশম এবং চুল দ্বারা
তোমাদের জন্য পরিধানের ও ব্যবহার করিবার অসংখ্য জিনিস পয়দা করিয়াছেন, যাহা জীবনের নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তোমাদের কাজে লাগে। والله جعل لكم مما خلق ظلالا وجعل لكم من الجبال أكنانا وجعل لكم سرابيل تقيكم الحر وسرابيل تقيكم بأسكم كذلك يتم نعمته عليكم لعلكم تسلمون। আল্লাহ নিজের সৃষ্ট বহু জিনিস হইতে তোমাদের জন্য ছায়ার ব্যবস্থা করিয়াছেন, পাহাড় পর্বতে তোমাদের জন্য আশ্রয়স্থল বানাইয়াছেন এবং তোমাদিগকে এমন পোশাক দান করিয়াছেন যাহা তোমাদিগকে গরম হইতে রক্ষা করে, আরো কিছু ধরনের পোশাক যাহা পারস্পরিক যুদ্ধে তোমাদের হেফাজত করে। এইভাবে তিনি স্বীয় নিয়ামতসমূহের পূর্ণত্ব দান করেন। সম্ভবত তোমরা হুকুম পালনকারী হইবে। فإن تولوا فإنما عليك البلاغ المبين। এখন যদি এই লোকেরা অন্যদিকে মুখ ফিরাইয়া নেয়, তবে হে মুহাম্মদ, তোমার উপর স্পষ্টভাবে হক পয়গাম পৌঁছাইয়া দেওয়া ছাড়া আর কোনো দায়িত্ব নাই। يعرفون نعمة الله ثم ينكرونها وأكثرهم الكافرون। ইহারা তো আল্লাহর দান উপলব্ধি করে, কিন্তু তৎসত্ত্বেও তাহারা উহা অস্বীকার করে, আর ইহাদের মধ্যে এমন বহু লোক রহিয়াছে যাহারা মহাসত্যকে মানিয়া লইতে প্রস্তুত নয়। ويوم نبعث من كل أمة شهيدا ثم لا يؤذن للذين كفروا ولا هم يستعتبون। যখন আমরা প্রতিটি উম্মত হইতে একজন করিয়া সাক্ষী দাঁড় করাইব, তখন কাফিরদিগকে না কোনো যুক্তি প্রমাণ পেশ করার সুযোগ দেওয়া হইবে, না তাহাদিগকে তওবা ও ক্ষমা প্রার্থনা করিতেই বলা হইবে। وإذا رأى الذين ظلموا العذاب فلا يخفف عنهم ولا هم ينظرون। জালিম লোকেরা যখন একবার আযাব দেখিতে পাইবে, তখন তাহাদের আযাবের মাত্রা কিছুমাত্র হালকা করা হইবে না এবং এক নিমিষের জন্য তাহাদিগকে সময় সুযোগও দেওয়া হইবে না। وإذا رأى الذين أشركوا شركاءهم قالوا ربنا هؤلاء شركاؤنا الذين كنا ندعو من دونك فألقوا إليهم القول إنكم لكاذبون। আর যেসব লোক দুনিয়ায় শিরক করিয়াছিল, তাহারা নিজেদের বানানো শরীক উপাস্যদিগকে যখন দেখিতে পাইবে, তখন বলিবে, হে পরওয়ারদিগার, ইহারাই হইতেছে আমাদের সেই সব শরীক, আমরা তোমাকে ত্যাগ করিয়া যাহাদিগকে ডাকিতাম। তখন তাহাদের সেই মাবুদরা তাহাদিগকে স্পষ্ট ভাষায় জবাব দিবে, তোমরা মিথ্যাবাদী। وألقوا إلى الله يومئذ السلم وضل عنهم ما كانوا يفترون। তখন এই সবই আল্লাহর সম্মুখে আত্মসমর্পিত হইবে, আর তাহাদের সেই সব মিথ্যা মন গড়া মতবাদ ও আকীদা সমূহ শূন্যে উড়িয়া যাইবে, যাহা তাহারা দুনিয়ায় রচনা করিয়া অনুসরণ করিতেছিল। الذين كفروا وصدوا عن سبيل الله زدناهم عذابا فوق العذاب بما كانوا يفسدون। যাহারা নিজেরা কুফরের পন্থা অবলম্বন করিয়াছে আর অন্য লোকদিগকেও আল্লাহর পথ হইতে ফিরাইয়া রাখিতেছে, তাহাদিগকে আমরা আযাবের পর আযাবে নিক্ষেপ করিব, সেই সব বিপর্যয়কর কাজকর্মের ফলস্বরূপ যাহা তাহারা দুনিয়ায় করিতেছিল। ويوم نبعث في كل أمة شهيدا عليهم من أنفسهم وجئنا بك شهيدا على هؤلاء ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين। যেদিন আমরা প্রত্যেক উম্মতের মধ্যে স্বয়ং তাহাদের মধ্য হইতেই একজন সাক্ষী দাঁড় করাইব, যে তাহাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। উপরন্তু এই লোকদের বিরুদ্ধে সাক্ষ্যদানের জন্য আমরা তোমাকে উপস্থিত করিব, আর আমরা তোমার প্রতি এই কিতাব নাজিল করিয়াছি, যাহা প্রতিটি বিষয়েরই সুস্পষ্ট বর্ণনা দানকারী এবং হেদায়েত, রহমত ও সুসংবাদ সেই সব লোকের জন্য যাহারা মস্তক অবনত করিয়াছে। إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن
الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। আল্লাহ তাআলা ন্যায় বিচার, অনুগ্রহ ও আত্মীয় স্বজনকে দান করার নির্দেশ দিতেছেন এবং অন্যায়, পাপাচার, নির্লজ্জতা ও জুলুম পীড়ন করিতে নিষেধ করেন। তিনি তোমাদিগকে নসিহত করিতেছেন যেন তোমরা শিক্ষা গ্রহণ করিতে পারো। وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون। তোমরা আল্লাহর সঙ্গে দৃঢ়ভাবে ওয়াদা করার পর তাহা পূরণ করো এবং নিজেদের কসম পাকাপোক্তভাবে করার পর তাহা ভঙ্গ করিও না, যখন তোমরা আল্লাহকে নিজেদের উপর সাক্ষী বানাইয়া লইয়াছ। আল্লাহ তোমাদের সব কাজকর্ম সম্পর্কে ওয়াকিফাল রহিয়াছেন। ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا تتخذون أيمانكم دخلا بينكم أن تكون أمة هي أربى من أمة إنما يبلوكم الله به وليبينن لكم يوم القيامة ما كنتم فيه تختلفون। তোমাদের অবস্থা যেন সেই নারীর মতো না হয় যে নিজেই খাটাখাটুনি করিয়া সুতা কাটিয়াছে এবং পরে নিজেই উহাকে টুকরা টুকরা করিয়া ফেলিয়াছে। তোমরা নিজেদের কসমগুলিকে পারস্পরিক ব্যাপারসমূহে ধোঁকা ও প্রতারণার হাতিয়ার রূপে ব্যবহার করিতেছ, যেন একদল অপর দল অপেক্ষা বেশি ফায়দা লাভ করিতে পারে। অথচ আল্লাহ এই ওয়াদা প্রতিশ্রুতির দ্বারা তোমাদিগকে পরীক্ষায় নিক্ষেপ করেন এবং অবশ্যই তিনি কিয়ামতের দিন তোমাদের পারস্পরিক বিরোধের মূল রহস্য তোমাদের সম্মুখে প্রকাশ করিয়া দিবেন। ওয়ালাউ শাআ আল্লাহু লাজআলাকুম উম্মাতান ওয়াহিদাতান ওয়ালাকিন ইউদিল্লু মান ইয়াশা'ু ওয়া ইয়াহদি মান ইয়াশা'ু ওয়া লা তুসআলুন্না আম্মা কুনতুম তা'মালুন। আল্লাহ যদি ইহাই চাইতেন তবে তিনি তোমাদিগকে একটি উম্মতে পরিণত করিয়া দিতেন, কিন্তু তিনি যাহাকে চাহেন গুমরাহিতে নিক্ষেপ করেন আর যাহাকে চাহেন সত্য ও সঠিক পথ প্রদর্শন করেন। তোমাদের আমল সম্পর্কে তোমাদিগকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হইবে। ولا تتخذوا أيمانكم دخلا بينكم فتزل قدم بعد ثبوتها وتذوقوا السوء بما صددتم عن سبيل الله ولكم عذاب عظيم। তোমরা নিজেদের কসমগুলিকে পরস্পরের মধ্যে একে অপরের ধোঁকা দেওয়ার উপায় বানাইয়া লইও না, এমন যেন না হয় যে কোন পদক্ষেপ স্থিতি লাভ করার পর উহা স্খলিত হইয়া গেল। আর তোমরা লোকদিগকে আল্লাহর পথ হইতে ফিরাইয়া রাখিলে পরিণামে খারাপ ফল দেখিতে পাইবে ও কঠিন শাস্তির সম্মুখীন হইবে। ولا تشتروا بعهد الله ثمنا قليلا إنما عند الله هو خير لكم إن كنتم تعلمون। আল্লাহর ওয়াদা প্রতিশ্রুতিকে সামান্য ও নগণ্য ফায়দার বিনিময়ে বিক্রয় করিয়া দিও না। যাহা কিছু আল্লাহর নিকট রহিয়াছে তাহা তোমাদের জন্য অধিক উত্তম, যদি তোমরা জানিতে ও বুঝিতে পারো। ما عندكم ينفد وما عند الله باق ولنجزين الذين صبروا أجرهم بأحسن ما كانوا يعملون। তোমাদের নিকট যাহা কিছু আছে তাহা নিঃশেষ হইয়া যাইবে, আর যাহা আল্লাহর নিকট রহিয়াছে তাহাই চিরদিন অবশিষ্ট থাকিবে। আমরা অবশ্যই ধৈর্য ধারণকারী দিগকে তাহাদের উত্তম কাজ অনুপাতে প্রতিফল দান করিব। من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। যে ব্যক্তি নেক আমল করিবে, সে পুরুষ হোক কি নারী, যদি সে মুমিন হয় তাহাকে দুনিয়ায় পবিত্র জীবন যাপন করাইব, আর এই ধরনের লোকদিগকে তাহাদের আমল অনুপাতে প্রতিফল দান করিব। فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم। তোমরা যখনই কুরআন পাঠ করিতে শুরু করিবে তখনই শয়তানের রাজিম হইতে আল্লাহর নিকট পানাহ চাহিয়া লইবে। إنه
ليس له سلطان على الذين آمنوا وعلى ربهم يتوكلون। যাহারা ঈমান আনে এবং নিজেদের রবের উপর ভরসা ও নির্ভরতা পোষণ করে তাহাদের উপর উহার কোনো আধিপত্য প্রতিষ্ঠিত হয় না। إنما سلطانه على الذين يتولونه والذين هم به يشركون। উহার জোর চলে কেবল সেই লোকদের উপর যাহারা উহাকে নিজেদের পৃষ্ঠপোষক বানাইয়া লয় এবং উহার ধোঁকায় পড়িয়া শিরক করে। وإذا بدلنا آية مكان آية والله أعلم بما ينزل قالوا إنما أنت مفتر بل أكثرهم لا يعلمون। আমরা যখন এক আয়াতের স্থানে অন্য আয়াত নাজিল করি আর আল্লাহ ভালোই জানেন যে তিনি কি নাজিল করেন, তখন এই লোকেরা বলে যে তুমি এই কুরআন নিজে রচনা করো। আসল কথা এই যে ইহাদের অধিকাংশ প্রকৃত ব্যাপার কিছুই জানে না। قل نزله روح القدس من ربك بالحق ليثبت الذين آمنوا وهدى وبشرى للمسلمين। ইহাদিগকে বলো, ইহাকে তো রুহুল কুদ্দুস সঠিকভাবে আমার মাবুদের নিকট হইতে ক্রমাগতভাবে নাজিল করিয়াছেন, যেন ঈমানদার লোকদের ঈমানকে তাহা পাকাপোক্ত করিয়া দেয় এবং অনুগত লোকদিগকে জীবনের যাবতীয় ব্যাপারে সঠিক ও সত্য পথ প্রদর্শন করে এবং তাহাদিগকে মহা কল্যাণ ও সৌভাগ্যের সুসংবাদ দেয়। وَلَقَدْ نَعْلَمُ أَنَّهُمْ يَقُولُونَ إِنَّمَا يُعَلِّمُهُ بَشَرٌ لِسَانُ الَّذِي يُلْحِدُونَ إِلَيْهِ أَعْجَمِيٌّ وَهَذَا لِسَانٌ عَرَبِيٌّ مُبِينٌ। আমরা জানি এই লোকেরা তোমার সম্পর্কে বলে এই লোকটিকে এক ব্যক্তি শিখাইয়া পড়াইয়া দিয়া থাকে, অথচ তাহারা যে লোকটির কথা বলিতেছে তাহার ভাষা অনারব আর ইহা বিশুদ্ধ আরবি ভাষা। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহি লা ইয়াহদিহিমুল্লাহু ওয়া লাহুম আযাবুন আলীম। আসল কথা এই যে যেসব লোক আল্লাহর আয়াত মানে না, আল্লাহ কখনোই তাহাদিগকে সঠিক কথা পর্যন্ত পৌঁছিবার তৌফিক দেন না, আর এই ধরনের লোকদের জন্য অত্যন্ত পীড়াদায়ক আযাব রহিয়াছে। إنما يفتري الكذب الذين لا يؤمنون بآيات الله وأولئك هم الكاذبون। মিথ্যা তো সেই লোকেরা রচনা করিতেছে যাহারা আল্লাহর আয়াতকে মানে না, তাহারাই প্রকৃতপক্ষে মিথ্যাবাদী। من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم। যে ব্যক্তি ঈমান গ্রহণের পর কুফরি করে সে যদি বাধ্য হইয়া করিয়া থাকে অথচ তাহার মন ঈমানের প্রতি পূর্ণ আস্থাবান ও অবিচল থাকে তবে কোনো দোষ নাই, কিন্তু যে লোক মনের সন্তোষ সহকারে কুফর কবুল করিয়া লইল তাহার উপর আল্লাহর গজব বর্ষিত হইবে এবং এমন সব লোকের জন্য অত্যন্ত কঠিন আযাব রহিয়াছে। ذلك بأنهم استحبوا الحياة الدنيا على الآخرة وأن الله لا يهدي القوم الكافرين। ইহা এই কারণে যে তাহারা পরকাল অপেক্ষা ইহকালের জীবনকেই পছন্দ করিয়া লইয়াছে, আর আল্লাহর নিয়ম এই যে তিনি সেই লোকদিগকে মুক্তির পথ দেখান না যাহারা তাহার নিয়ামতের নাশকরি করে। أولئك الذين طبع الله على قلوبهم وسمعهم وأبصارهم وأولئك هم الغافلون। ইহারা সেই লোক যাহাদের হৃদয়, কান ও চক্ষুর উপর আল্লাহ তাআলা মোহর লাগাইয়া দিয়াছেন, ইহারা তো গাফিলতিতে ডুবিয়া গিয়াছে। لا جرم أنهم في الآخرة هم الخاسرون। অবশ্যই পরকালে ইহারা চরমভাবে ক্ষতিগ্রস্ত থাকিবে। ثم إن ربك للذين هاجروا من بعد ما فتنوا ثم جاهدوا وصبروا إن ربك من بعدها لغفور رحيم। পক্ষান্তরে যাহাদের অবস্থা এই যে যখন নির্যাতিত হইয়াছে তখন তাহারা ঘরবাড়ি ছাড়িয়া দিয়াছে, হিজরত করিয়াছে, আল্লাহর পথে তীব্র কষ্ট স্বীকার করিয়াছে এবং ধৈর্য ধারণ করিয়াছে, তাহাদের জন্য নিশ্চিতই তোমার রব
অত্যন্ত ক্ষমাশীল ও অসীম দয়াময়। يوم تأتي كل نفس تجادل عن نفسها وتوفى كل نفس ما عملت وهم لا يظلمون। যেদিন প্রত্যেক ব্যক্তি কেবল নিজের বাঁচার চিন্তায় লাগিয়া থাকিবে এবং প্রত্যেককে তাহার কৃতকর্মের বিনিময় পুরোপুরি দেওয়া হইবে, আর কাহারও উপর এক বিন্দু পরিমাণও জুলুম হইতে পারিবে না। ضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون। আল্লাহ একটি জনপদের দৃষ্টান্ত দিতেছেন। উহা শান্তি, নিরাপত্তা ও নিশ্চিন্ততার জীবনযাপন করিতেছিল, আর চারিদিক হইতে উহার নিকট প্রাচুর্যের রিজিক পৌঁছিতেছিল। অতঃপর উহা আল্লাহর নিয়ামত সমূহের কুফরি করিতে শুরু করিয়া দিল। তখন আল্লাহ উহার অধিবাসীদিগকে তাহাদের কৃতকর্মের এই স্বাদ গ্রহণ করাইলেন যে ক্ষুধা ও ভীতির মুসিবত সমূহ তাহাদের উপর চাপিয়া বসিল। ولقد جاءهم رسول منهم فكذبوه فأخذهم العذاب وهم ظالمون। তাহাদের নিকট তাহাদের নিজস্ব লোকদের মধ্য হইতে একজন রাসূল আসিল, কিন্তু তাহারা উহাকে মিথ্যা মনে করিয়া অমান্য করিল। শেষ পর্যন্ত আযাব আসিয়া তাহাদিগকে ঘিরিয়া ধরিল, যখন তাহারা জালিম হইয়া গিয়াছিল। فكلوا مما رزقكم الله حلالا طيبا واشكروا نعمة الله إن كنتم إياه تعبدون। অতএব হে লোকেরা, আল্লাহ যাহা কিছু হালাল ও পবিত্র রিজিক তোমাদিগকে দান করিয়াছেন তাহা খাও এবং আল্লাহর অনুগ্রহের শুকর আদায় করো, যদি তোমরা বাস্তবিকই তাহার বন্দেগী করিতে ইচ্ছুক হও। إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به فمن اضطر غير باغ ولا عاد فإن الله غفور رحيم। আল্লাহ যাহা কিছু তোমাদের প্রতি হারাম করিয়াছেন তাহা হইতেছে মৃত জীব, রক্ত, শূকরের গোশত আর সেই সব জন্তু যাহা জবেহ করার সময় আল্লাহ ছাড়া অপর কাহার নাম লওয়া হইয়াছে। অবশ্য ক্ষুধায় কাতর ও বাধ্য হইয়া কেহ যদি এইসব জিনিস খায়, আল্লাহর আইনের বিরুদ্ধতা করার ইচ্ছুক না হইয়া কিংবা প্রয়োজন পরিমাণের সীমালঙ্ঘনকারী না হইয়া, তবে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান। ولا تقولوا لما تصف ألسنتكم الكذب هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذب إن الذين يفترون على الله الكذب لا يفلحون। আর এই যে তোমাদের মুখ হইতে মিথ্যা কথা বাহির হয় যে ইহা হালাল আর উহা হারাম, এইভাবে কথা বলিয়া তোমরা আল্লাহ সম্পর্কে মিথ্যা রটনা করিও না। যেসব লোক আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা রটনা করে তাহারা কখনোই কল্যাণ লাভ করিতে পারে না। দুনিয়ার বিলাস সামগ্রী কয়েকদিনের বিষয়, শেষ পর্যন্ত তাহাদের জন্য অত্যন্ত পীড়াদায়ক আযাব রহিয়াছে। وعلى الذين هادوا حرمنا ما قصصنا عليك من قبل وما ظلمناهم ولكن كانوا أنفسهم يظلمون। আমরা ইয়াহুদীদের জন্য বিশেষভাবে সেই জিনিসগুলি হারাম করিয়াছিলাম যাহার উল্লেখ ইতিপূর্বে আমরা তোমাদের নিকট করিয়াছি, আর ইহা তাহাদের প্রতি আমাদের কোনো জুলুম ছিল না, বরং তাহাদের নিজেদেরই জুলুম ছিল যাহা তাহারা নিজেদের উপর করিতেছিল। ثم إن ربك للذين عملوا السوء بجهالة ثم تابوا من بعد ذلك وأصلحوا إن ربك من بعدها لغفور رحيم। অবশ্য যেসব লোক মূর্খতাবশত খারাপ কাজ করিয়াছে এবং পরে তওবা করিয়া নিজেদের আমল সংশোধন করিয়া লইয়াছে, তবে নিশ্চিতই তওবা ও সংশোধনের পর তোমার রব তাহাদের জন্য ক্ষমাশীল ও দয়াবান। ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফান ওয়া লাম ইয়াকুন মিনাল মুশরিকিন। আসল কথা এই যে ইব্রাহিম নিজস্বভাবেই একটি পূর্ণাঙ্গ উম্মতের প্রতীক ছিল আল্লাহর আদেশানুগত এবং একমুখী একনিষ্ঠ। সে কখনোই মুশরিক ছিল না।
شاكرا لأنعمه اجتباه وهداه إلى صراط مستقيم। সে আল্লাহর নিয়ামত সমূহের শুকর আদায়কারী ছিল। আল্লাহ তাহাকে বাছাই ও পছন্দ করিয়া লইয়াছেন এবং সঠিক ও সোজা পথ দেখাইয়াছেন। وآتيناه في الدنيا حسنة وإنه في الآخرة لمن الصالحين। আমরা দুনিয়ায় তাহাকে কল্যাণ দিয়াছি এবং পরকালেও সে নিঃসন্দেহে নেক লোকদের মধ্যে গণ্য হইবে। ثم أوحينا إليك أن اتبع ملة إبراهيم حنيفا وما كان من المشركين। অতঃপর আমরা তোমার প্রতি এই ওহী পাঠাইয়াছি যে একমুখী ও একনিষ্ঠ হইয়া ইব্রাহিমের নিয়মনীতি অনুসরণ করিয়া চলো, আর সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। إنما جعل السبت على الذين اختلفوا فيه وإن ربك ليحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون। ইহার পর শনিবার প্রসঙ্গ, উহা তো আমরা সেই লোকদের উপর চাপাইয়া দিয়াছিলাম যাহারা উহার আইন বিধানে মতভেদ করিয়াছিল। আর নিশ্চিত জানিও, তোমার রব কিয়ামতের দিন সেই সব কথারই ফয়সালা করিয়া দিবেন যেসব বিষয়ে তাহারা মতভেদ করিতেছিল। ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين। হে নবী, তোমার রবের পথের দিকে আহ্বান জানাও হিকমত ও উত্তম নসিহতের সাহায্যে, আর লোকদের সহিত পরস্পর বিতর্ক করো এমন পন্থায় যাহা অতি উত্তম। তোমার রবি বেশি ভালো জানেন কে তাহার পথ হইতে ভ্রষ্ট হইয়াছে আর কে সঠিক পথে আছে। وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به ولئن صبرتم لهو خير للصابرين। আর তোমরা যদি প্রতিশোধ গ্রহণ করো তাহা হইলে শুধু ততটুকুই করিবে যতটুকু তোমাদের উপর অত্যাচার করা হইয়াছে, কিন্তু তোমরা যদি ধৈর্য ধারণ করো তাহা হইলে নিঃসন্দেহে ধৈর্য ধারণকারীদের জন্য কল্যাণ রহিয়াছে। واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تك في ضيق مما يمكرون। হে মুহাম্মদ, ধৈর্য সহকারে কাজ করিতে থাকো, আর তোমাদের এই ধৈর্য আল্লাহরই দেওয়া তৌফিকের ফল। এই লোকদের কার্যকলাপে তুমি দুঃখিত হইও না এবং তাহাদের অবলম্বিত অপকৌশল ও ষড়যন্ত্রের দরুন হৃদয় ভারাক্রান্ত